শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আজি ফারুক, সহকারী প্রধান শিক্ষক, শৈলানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, নানাদিঘির পশ্চিম পাড়, কুমিল্লা। আজকে আমরা 16.3 অধ্যায়ের তৃতীয় ক্লাসটি করতেছি। এর আগে আমরা 2টা ক্লাস করেছি, আজকে আমরা তৃতীয় ক্লাসটি করব। আজকে আমরা তোমরা সবাই বই খাতা নিয়ে বসো। বইয়ের 317 পৃষ্ঠা দেখো, 8 নম্বর প্রশ্নটা। একটি বৃত্তের পরিধি 220 মিটার। একটি বৃত্তের পরিধি 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে এখানে? বৃত্তের পরিধি দেওয়া আছে, বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে মনে করেন এটা একটা বৃত্ত, এটা হলো বৃত্তের ব্যাস। এ বি সি ডি একটা বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্র। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হইল এ। মনে করি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। এখন আমাদের এর মানটা বের করলে বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তাহলে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার। মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার। সুতরাং বৃত্তের পরিধি টু পাই আর মিটার। আচ্ছা, একটা জিনিস আমি লিখিনি, এ বি সি ডি বর্গক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত রয়েছে। সুতরাং বৃত্তের পরিধি 2 পাই আর মিটার, এটা আমরা সবাই জানি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তের পরিধি কত দেওয়া আছে, এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ বের করে আমরা ব্যাসটা হবে বৃত্তের কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি কি কেন্দ্রগামী যাকে কি বলে? ব্যাস বলে। আর ব্যাসের অর্ধেক হইল ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে, যে যাটা যাবে, সেই যাটা হইল ব্যাস, আর ব্যাসের অর্ধেক হইল ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসার্ধ বের করতে পারলে ব্যাস বের করতে পারবো। আর ব্যাস যদি আমরা বের করতে পারি, তাহলে যেহেতু এ বি সি ডি বর্গক্ষেত্রের বৃত্তে অন্তর্লিখিত রয়েছে, তাহলে এ বি সি ডি অথবা এ বি ডি হবে একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি কি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ, আবার প্রত্যেকটি বাহু সমান। তো সুতরাং আমরা কি করবো? প্রথমে ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে প্রশ্ন মতে টু পাই আর সমান 220। তাহলে আর ইকুয়াল টু হবে 220 বাই
2 পাই, তাহলে 220/2 মান তো তোমরা সবাই জানো 3.1416। তো সুতরাং আর সমান সমান আমরা কি পাবো, ক্যালকুলেটরের সাহায্যে করতেছি, 35.014, 35.014। তো সুতরাং বৃত্তের ব্যাস 2r সমান সমান 2 ইন্টু 35.014 মিটার। এটা গুণ করলে হবে 70.028, 70.028 মিটার। তাহলে এই ব্যাসটা কিন্তু এখানে বর্গক্ষেত্রে কর্ণ, কারণ আমরা জানি কেন্দ্রগামী যায় বৃত্তের ব্যাস, এবং এই বৃত্তের ব্যাসটা এখানে বর্গক্ষেত্রে কর্ণ হিসেবে কাজ করবে। তাহলে তুমি শিক্ষার্থী বন্ধুরা এটা উঠে নাও, আমরা বাকি অঙ্কটা একটু পরে করতেছি, সবাই খাতা কলম হাতে উঠে নাও। তো তোমরা নিশ্চয়ই অঙ্কটা উঠিয়ে নিয়েছো, আমি পরের বাকি অংশটুকু করব। আমরা জানি বৃত্তের ব্যাস ই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 70.028 মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরি, বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা জানি, সবার মনে আছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √2a একক, √2a। তো সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a মিটার, এখানে এককটা হইল মিটার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কর্ণের দৈর্ঘ্য হইল √2a, আবার এখানে কর্ণের দৈর্ঘ্য হইল এত। চলো শর্ত মতে এইটা সমান সমান এইটা। তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি? শর্ত মতে √2a সমান সমান 70 মানে 0.028। তাহলে আমরা a হলো 70.028/√2। তাহলে আমরা কি পাবো? এটাকে যদি আমরা √2 দিয়ে ভাগ করি, 70.028 ভাগ √2, 1.4142135, 49.517, 49.517। তো সুতরাং আমরা লিখতে পারি বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য 49.517 মিটার। এটাই আনসার, 49.517 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই অঙ্কটা খাতায় উঠিয়ে নাও।
আচ্ছা, তোমরা নিশ্চয়ই অঙ্কটা উঠে ফেলছো। আমরা এখন পরবর্তী 9 নম্বর প্রশ্নটা করার চেষ্টা করব। 9 নম্বর প্রশ্নটা সবাই পড়ো। নয় নম্বর প্রশ্নটা হলো, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। একটি বৃত্তের পরিধি একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। এদের এখানে বলতে কি বুঝাইছে? এখানে দুইটা জিনিস, একটা হইলো বৃত্ত, আর একটা হইলো সমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। বের করে তাদের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা মনে করি বৃত্তের তো ব্যাসার্ধ, পরিধি বের করতে ব্যাসার্ধ লাগবে, তো ব্যাসার্ধ দেওয়া নাই। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য লাগবে, এটাও আমাদের দেওয়া নাই, এটা মনে করতে হবে। মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক, একক এখানে দেওয়া নাই, এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একক। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরলাম আমরা এক বাহু। সমবাহু ত্রিভুজ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন বলছে তাহলে সুতরাং বৃত্তের পরিধি, সুতরাং বৃত্তের পরিধি আমরা তো সবাই জানি 2πr একক। সমবাহু ত্রিভুজের পরিসীমা, আসলে পরিসীমা হইল বাহিরের সীমানা, অর্থাৎ একটা ত্রিভুজের বা চতুর্ভুজের বাহুগুলার দৈর্ঘ্য যোগ করলে তার পরিসীমা পাওয়া যায়। একটা ত্রিভুজে যেহেতু 3টা বাহু থাকে এবং 3টা বাহু সমান, তাহলে আমরা 3টা বাহুর দৈর্ঘ্য যোগ করবো। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য কি হবে? 3a। পরিসীমা মানে বাহুগুলার যোগফল। যদি বর্গাকার পরিসীমা বলে তাহলে 4টা বাহু সমান, তাহলে 4a। যদি ত্রিভুজের 2টা বাহু সমান, একটা বাহু অসমান, তাহলে সমান বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, অসমান বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে তার পরিসীমা হবে 2a প্লাস বি। আর যদি 3টে বাহুর দৈর্ঘ্য অসমান হয়, অর্থাৎ একটা বাহু এ আর একটা বাহুর দৈর্ঘ্য বি, অপর বাহুর দৈর্ঘ্য সি হয়, তাহলে ত্রিভুজের পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ আমরা জানি যে ত্রিভুজের বা চতুর্ভুজের পরিসীমা মানে বাহুগুলার দৈর্ঘ্যের সমষ্টি। তো সুতরাং আমরা লিখতে পারি এখানে 3a একক। এখন প্রশ্ন বলছে, দেখো যে বৃত্তের পরিধি একটি সমত্রিভুজের পরিসীমার সমান। তো বৃত্তের পরিধি আমরা কি পেয়েছিলাম? 2πr। দেখ আর সমান একটা ত্রিভুজের পরিসীমার সমান। তো সুতরাং এ সমান সমান আমরা কি লিখতে পারি? 2πr/3। তো এর মান পেলাম আমরা 2πr/3, পরিধির 3/1 বৃত্তের পরিধি 3/1। এখন আমাদের বলছে যে তাদের ক্ষেত্রফল, তাহলে প্রথমে কি করতে হবে? বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। আর কি বের করতে হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সুতরাং আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল
পাই আর স্কোয়ার বর্গ একক। আর কি বের করতে হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি √3/4 স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা এর মানটা এখানে বসাই দেব। √3/4 এর মান কত পাইছি মনে আছে তোমাদের? 2πr/3 হোল স্কোয়ার বর্গ একক। তাইলে √3/4 এটা হবে 4 বর্গ হলে 4πr²r²/9। 4 4 কাটা যাবে আর √3 আর 9 কে কাটাকাটি করলে কি হবে? πr²r²/3√3। আচ্ছা 3√3টা কি বলছে দেখো, 9কে ভেঙে আমরা কি লিখতে পারি? এটা হবে, যদি আমরা এইভাবে লিখি তাহলে হবে √3, 9টা হবে 3 × 3। তাহলে √3 আর 3 পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3 পরিবর্তে √3 × √3। তাহলে √3 কাটা, তো 1/3√3। তাহলে রইল এখানে 3√3 আর 4 4 কাটা গেল, রইল πr² বর্গ একক। এর আপনারা তোমরা সবাই বুঝতে পেরেছ? তাহলে তোমরা শিক্ষার্থীরা অঙ্কটা উঠে ফেলো, আমি বাকি অঙ্কটা করতেছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই অঙ্কটা উঠে ফেলছো, এখন বাকিটা দেখো। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে লেখা আছে এদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে কি আমরা বৃত্তের ক্ষেত্রফল আগে লিখবো না ত্রিভুজের ক্ষেত্রফল আগে লিখবো? যেহেতু বৃত্তের ক্ষেত্রফলের কথাটা আগে লিখে আছে, বৃত্ত কথাটা আগে লিখে আছে, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা লিখবো আগে আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখবো পরে। তো সুতরাং বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা কি পেয়েছিলাম? সূত্রটা কি লিখছিলাম মনে আছে তোমাদের? πr²। আর সমদ্বিবাহু ক্ষেত্রফল পাইছি আমরা, মনে আছে তোমাদের নিশ্চয়ই, π²r²/3√3। এখন দেখো এখানেও পাই আছে, এখানেও পাই আছে, এখানেও r² আছে, এখানেও r² আছে। তাহলে আমরা কি করতে পারি, কি লিখতে পারি? 1/π/3√3। কিভাবে পাইছি আমরা? πr² দ্বারা ভাগ করে। এখন যদি আমরা হর দিয়ে গুণ করি √3√3, তাহলে হবে 1 কে 3√3 দিয়ে গুণ করলে 3√3, আর এটাকে 3√3 দিয়ে কাটাকাটি গেলে থাকবে শুধু পাই। কিভাবে পাইছি? 3√3 দ্বারা কি করে? গুণ করে। তো সুতরাং আমরা নিম্ন অনুপাতটা পেয়ে ফেলছি, এটাই আনসার। 3√3 অনুপাত, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল এবং সমদ্বিবাহুর ক্ষেত্রফলের অনুপাত হইল 3√3 অনুপাত পাই। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটা উঠাই ফেলো, আমরা আরেকটা অঙ্ক আজকে করব, করে আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। 10 নম্বর প্রশ্ন দেখো, নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে চারটে চিত্র আছে, আমরা প্রথম চিত্রটাই করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো চিত্রের দুইটা অংশ আছে। আমরা প্রথম চিত্রটা দিয়ে করব।
সবাই খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রটা, এটা হলো 9 সেন্টিমিটার। তারপরে আচ্ছা, চিত্রটা আমরা একটু বড় করে আঁকি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা হলো 9 সেন্টিমিটার। তারপরে 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এখানে গাঢ় চিহ্নিত অংশ আছে, তাহলে গাঢ় চিহ্নিত কিন্তু পুরোটাই গাঢ়। তাইলে এখানে একটা অর্ধবৃত্ত আছে, খেয়াল করছো? এটা হলো অর্ধবৃত্ত। যদি আমরা ব্যাস ধরি তাহলে এটা হলো একটা অর্ধবৃত্ত, আর এটা হলো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কেন? যেহেতু এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। এটা হলো 8 সেন্টিমিটার, এটা হলো 9 সেন্টিমিটার, এটা হলো 10 সেন্টিমিটার। তাহলে যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য এখানে অসমান, তাহলে এটা হবে বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ, তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্র আমরা আছে, ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো? প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হবে। তো ত্রিভুজের চিত্রে ত্রিভুজটির প্রথম বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 8 সেন্টিমিটার। ত্রিভুজের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বি সমান সমান 9 সেন্টিমিটার। ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য সি সমান সমান 10 সেন্টিমিটার। তাহলে সুতরাং ত্রিভুজের অর্ধ পরিসীমা এস, পরিসীমা মানে বাহুগুলার যোগফল, অর্ধ মানে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে কি এ প্লাস বি প্লাস সি বাই 2 সেন্টিমিটার, 8 প্লাস 9 প্লাস 10 বাই 2 সেন্টিমিটার। তাহলে 27 by 2 সেন্টিমিটার, 13.5 সেন্টিমিটার, 13.5 সেন্টিমিটার। তারপর আমি একটু চেক করে নিই। 13, ঠিক আছে, 13 পয়েন্ট, এত মিনিট। তো সুতরাং তোমরা উঠে ফেলো তাড়াতাড়ি। তাহলে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল তো তোমরা সবাই জানো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √s into s minus a, s minus b, s minus c বর্গ সেন্টিমিটার। এস এর মান আমরা একটু আগে পেয়েছি 13.5, 13.5 মাইনাস এ এর মান হলো 8, 13.5 মাইনাস বি এর মান হলো 9, 13.5 মাইনাস 10, তাইলে
13.5, তাহলে 5.5, 4.5, 3.5 সবগুলো গুণ করলে হবে 13.5, 5.5, 4.5, 3.5 তাহলে আমরা পাইলাম 1169.4375। এটা যদি আমরা রুট করি তাহলে হবে 34.197 বর্গ সেন্টিমিটার। তাইলে তো এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এখন বের করতে হবে বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, এখন এটা মুছে ফেলি। চিত্রে বৃত্তের ব্যাস 2r সমান 9 সেন্টিমিটার। তো সুতরাং বৃত্তের ব্যাসার্ধ r = 9/2 সেন্টিমিটার সমান 4.5 সেন্টিমিটার। তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটা সবাই জানো, পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার। তো সুতরাং যেহেতু এটা অর্ধবৃত্ত, এটা কি বৃত্তের অর্ধেক, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল তাহলে কি হবে, আমরা 2 দিয়ে ভাগ করব, বাই 2 এত। তাহলে 3.1416 আর এটা হলো 4.5 হোল স্কয়ার বাই 2। তো সুতরাং গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল, তাহলে কি হবে, এটার সাথে আগেরটার সাথে এটা যোগ হবে। আগেটা ছিল 34.197 আর এখন পেয়েছি আমরা 31.8087 বর্গ সেন্টিমিটার। যোগ করলে কত হবে, যোগ 34.197 তাহলে 66.006 বর্গ সেন্টিমিটার। এটা অ্যান্সার, 66.006 বর্গ সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই অধ্যায়টা শেষ করলাম। অন্য একটি ক্লাসে আমরা সৃজনশীল অঙ্ক করাবো। তো তোমরা এই অঙ্কগুলা যদি করো তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্কের সমস্যা থাকবে না, এবং সৃজনশীল অঙ্ক যেভাবে আসুক এই অধ্যায়ের সূত্রগুলো এবং এই অঙ্কগুলো ভালোভাবে তোমাদের দখলে থাকে তাহলে তোমরা সবগুলো অঙ্কই করতে পারবে, যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।